নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন হাতে ফুলকপি। এখন শীতের সবজি দিয়ে সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমরা মনে করেছি আজকে সিঙ্গারা বানাবো। এখনকার শীতের সবজি দিয়ে সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে। গাজর, বিট, কপি দিয়ে আজকে আমরা সিঙ্গারা বানাবো। বিকেলে যদি চায়ের সঙ্গে একটু সিঙ্গারা হয়, আবার যদি মুড়ির সঙ্গে একটু সিঙ্গারা হয়, বেশ লাগে কিন্তু। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক আজকের ফুলকপি সিঙ্গারা কেমন করে বানাতে হয়। দেখুন বন্ধুরা, আমার হাতে ময়দা আছে আর এই হাতে আছে ফুলকপি, মানে যা যা সবজি বলেছি সেইগুলো, ফুলকপি, গাজর, বিট, আলু, এইগুলো এখন কাকিমা কেটে নেবে আর আমি ময়দাটা মেখে নেব। লবণ দিচ্ছি হাফ চামচ। আমি এখন ময়াম দেওয়ার জন্য 6 থেকে 7 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়ামটা দিতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশি দিলে এটা বেশ খাস্তা থাকবে, আর না হলে দেখা যাবে সিঙ্গারা বানানোর পরে ওটা নেতিয়ে যাবে। দেখুন এত সুন্দরভাবে ময়াম দিতে হবে না, যাতে লাস্টের দিকে খাস্তাটা খুব ভালো থাকে। এ দেখুন তেলের পরিমাণটা কত বেশি, বুঝতেই পারছেন। এবার আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। বন্ধুরা, আমি এখন সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব, আপনারা দেখতে থাকুন। কাকিমা, এই তো ছোট ছোট সাইজ করে কেটে নেবেন ফুলকপিগুলো। আচ্ছা ঠিক আছে, ছোট করে কেটে নেব। ফুলকপি দিয়ে সিঙ্গারা খেতে বেশ ভালোই লাগে, তাই না? হ্যাঁ, শীতের সবজি। দেখুন বন্ধুরা, ময়াম কত সুন্দর হয়েছে। দেখুন তেলের পরিমাণটা বেশি দিয়েছি বলেই বেশ ময়ামটা দেওয়া ভালো হয়েছে। এবার এইটাই উষ্ণ গরম জল নিয়েছি আমি। এই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দেবো আর মাখবো। দেখুন বন্ধুরা, বিটটা কাটছি, কত সুন্দর লাল টক টক করছে। আপনার হাত লাল হয়ে গেল কাকিমা? তাই তো দেখছি। বন্ধুরা, সিঙ্গারা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, বেশিরভাগ কিনেই খায় মানুষ সিঙ্গারা, বাড়িতে কম বানায়। দেখুন এখন শীতের সময় নানান ধরনের সবজি উঠেছে। ঠিক এইরকম সবজি দিয়ে যদি আপনারা বাড়িতে সিঙ্গারা বানিয়ে খান, বিকেলে যদি চায়ের সঙ্গে দুটো সিঙ্গারা হয় না প্লেটে, তখন দারুণ লাগে, তাই তো কাকিমা? হ্যাঁ, আমরা কি কি দিয়ে সিঙ্গারাটা বানাচ্ছি আপনারা ফলো করুন। ঠিক এইভাবে সিঙ্গারাটা বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে মাখবেন, লুচি পরোটার মতো নরম করবেন না, একটু শক্ত শক্ত করে মাখবেন। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। উনুন ধরিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। বন্ধুরা, সিঙ্গারাটা বানানোর জন্য আমরা এখন কিছু ভাজা মশলা করে নেব। ভাজা মশলাই কিন্তু সিঙ্গারা আসল স্বাদ আনে। আপনারা দেখতে থাকুন আমি কি কি দিয়ে ভাজা মশলাটা বানাচ্ছি। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। একটু ভেঙে দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়। প্রথমে এইটাকে লাল লাল করে একটু ভেজে নেব। লঙ্কাটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ ধনে। গলায় ঝাঁজ লাগছে লঙ্কার। হ্যাঁ, ধনেটা দেওয়ার পরে দিচ্ছি মৌরি হাফ চামচ। এই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এবার এগুলো একসঙ্গে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, গলায় ঝাঁজ লাগছে প্রচণ্ড। দেখুন আমি কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 মুঠ মতো কাঁচা বাদাম। সিঙ্গারাতে এরকম চীনা বাদাম যদি লাল লাল করে ভেজে দেওয়া যায় না, দারুণ একটা স্বাদ। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিলাম। কড়াইতে আমি আরও 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপিগুলো আমরা প্রথমে ভাজা ভাজা করে নেব, তারপরে সব সবজিগুলোকে ভাজবো। এবার ফুলকপিটা ভেজে নেব। ফুলকপির মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এবার একটু ভেজে নেব আমি। বন্ধুরা, ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন গুঁড়ো করে নেব হেমন্দিস্তায়। কাকিমা, আধ ভাঙা করবেন। ঠিক আছে, একদম গুঁড়ো করে ফেলবেন না। আচ্ছা, সিঙ্গারাতে আধ ভাঙা মশলাই দেয়। বন্ধুরা দেখুন, ফুলকপিগুলো আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর খোসা সমেত আলু আমি তেলে ভেজে নিচ্ছি। দেখুন বিট আছে আর গাজর আছে, এবার আলুর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা একটু ভেজে নিয়েছি, এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে আমি আলু আর গাজর বিট কষিয়ে নেব। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন ভাজা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আছে 3টে কাঁচা লঙ্কা ছেঁচা, আর আছে আদা 1 চামচ ছেঁচে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আদা আর লঙ্কাটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। বৌমা, তরকারিটা কি সুন্দর লাল হয়ে হ্যাঁ বিটের জন্য। হ্যাঁ, বিট দিলে বেশ লাল লাল হয়। একটু চিনি দিয়ে দিচ্ছি, সুন্দর স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা তো জানেন সিঙ্গারার তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। আস্তে আস্তে জাল দেবো, তাহলে আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা মনে হচ্ছে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো, যে চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সঙ্গে আমি ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। এইভাবে শেষের দিকে ভাজা মশলাটা দিলে দেখবেন কত সুন্দর একটা সুগন্ধ বেরোয়। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা। এবার আমি এই পাত্রটায় রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলে তবেই সিঙ্গারাটা আমি বানিয়ে নেব। বন্ধুরা ময়দাটা সেট হয়ে গেছে, দেখুন সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা বড় সাইজের রুটি করতে গেলে যতটা লেচি কাটতে হয় ঠিক অতটাই কাটবো। দেখুন ঠিক এত বড় বড় রুটির সমান লেচি কেটে নেব আমি। একটা লেচিতে 2টো করে সিঙ্গারা হবে। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। একটু ময়দা দেবো, দিয়ে বেলে নেব। একটু লম্বা ধরনের বেলতে হবে। দেখুন বন্ধুরা আমি কেমনভাবে লম্বা করে বেলে নিয়েছি। এটা এমনভাবে বেলতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও বেলতে হবে না, ঠিক এইভাবে বেলতে হবে। এবার আমি কেটে নেব। এবার মধ্যে থেকে এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন একইভাবে আমরা সবগুলো বেলে এইভাবে কেটে নেব, তারপরে সিঙ্গারের শেপটা আমি দিয়ে নেব। দেখুন বন্ধুরা একইভাবে আমরা সবগুলোকে কেটে নিয়েছি। এবার সিঙ্গারার শেপটা আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখুন। প্রথমে একটু জল দিয়ে নিতে হবে, যে দিকটা কেটেছি সমান দিকটা এইভাবে একটু জল দিয়ে নেব, নিয়ে এইভাবে হাতে এইভাবে নেব, নিয়ে এইটার সঙ্গে এইটা জড়িয়ে দেব, দিয়ে ভেতর থেকে আঙুল দিয়ে এইভাবে চাপ দেব। দেখুন এইভাবে জয়েন্ট হয়ে যাবে। এবার এইটার ভেতরে তরকারিটা দিয়ে দেব। খুব ঠেসে ঠেসে তরকারিটা দেবেন না, হালকাভাবে দিতে হবে। এবার এইটা নিয়ে এসে একটু হাতে জল নেব, এইটা নিয়ে এসে এর সঙ্গে চেপে নেব, নিয়ে এইভাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সিঙ্গারার শেপ দিয়ে ফেলেছি। জয়েন্টটা দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এই একইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। কাকিমা দেখে নিন কেমনভাবে বানাতে হয়, আমাকে হেল্প করবেন তো? হ্যাঁ হ্যাঁ, এইভাবে একটু জল দিয়ে নিতে হবে, নিয়ে আঙুলটা এইভাবে দিতে হবে, দিয়ে এইভাবে নিয়ে এইভাবে চেপে নিতে হবে। শুধু জলের হাতটা দিতে হবে, জলেই টাইট হয়ে যাবে। এই দেখুন এবার নিচটা একটু চেপে নিতে হবে। ব্যাস হয়ে গেল ঠোঙার মতো। এর ভেতরে তরকারিটা পুরো দেব। এবার একটু জলের হাত দিয়ে এটা মুড়িয়ে নেব। একটা আলু বেশি হয়েছে, এবার এইভাবে চেপে নেব।
বন্ধুরা দেখুন কত সুন্দর আমরা সিঙ্গারার শেপটা দিয়ে ফেলেছি। এবার ভাজার সময় এই মধ্যে আমি তেলটাও চাপিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে, বেশি গরম করবেন না, উষ্ণ গরম অবস্থায় আস্তে আস্তে কড়াইয়ের ভেতরে দিতে হবে। এবার আমি একটা একটা করে আস্তে আস্তে কড়াইয়ের ভেতরে দিচ্ছি। এইভাবে নিয়ে আস্তে করে তেলের ভেতরে দিয়ে দিতে হবে। দেখুন বেশি গরম হয়নি, একদম উষ্ণ গরম অবস্থায় ছেড়ে দিতে হবে। একসঙ্গে বেশি ভাজার দরকার নেই, আমি 5টা করে দিচ্ছি। এভাবে তেলটা নিয়ে একটু ওপরে দিয়ে দিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে ভাজা হবে সবগুলো। এক সাইড হয়ে গেলে তবে আমি উল্টে দেবো। বৌমা, হ্যাঁ আমরা কোনোদিন আর দোকানে কিনে খাবো না সিঙ্গারা, হ্যাঁ এখন বাড়িতেই বানিয়ে হ্যাঁ, খাবো। কি হ্যাঁ, এতই বা খাটনি বলুন তো। কত সুন্দর হয়েছে গো সিঙ্গারাগুলো। যাই হোক কোনো রকমের শেপটা দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন লাল লাল হয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এবার উনুনের হিটটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই সময় আস্তে আস্তে ভাবে জাল দিয়ে আমি এইভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা সিঙ্গারাগুলো মনে হচ্ছে বেশ লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা তেলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। দেখুন কেমন আওয়াজ হচ্ছে, মচমচ করছে একদম। বাদবাকিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা একইভাবে বাদবাকিগুলো আমরা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন। বা এই শীতের দিনে বিকেলে যদি এরকম সিঙ্গারার মুড়ি হয় বা চায়ের সঙ্গে কি দারুণ যে লাগে। বন্ধুরা বাদবাকি সিঙ্গারাগুলো সব আমার ভাজা হয়ে গেল। দেখুন দারুণ খাস্তা হয়েছে। বন্ধুরা দেখুন সব সিঙ্গারাগুলো আমরা সুন্দরভাবে ভেজে ফেলেছি, দারুণ খাস্তাও হয়েছে। এবার আমি আর কাকিমা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। কাকিমা কটা দেবো? দাও একটা দাও। না না দুটো খান, এটা গরম বেশি, একটু ঠান্ডা দিই। এইভাবে একটু তেঁতুলে চাটনি দিয়ে খেতে হয়, দারুণ লাগে কাকিমা। হ্যাঁ, গরম লাগছে, একটু গরম গরম সিঙ্গারাই ভালো লাগে কাকিমা। আমি কাকিমা আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেল। বন্ধুরা কাকিমা গরম সিঙ্গারা মুখে নিয়ে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। যাই হোক গরমটা একটু বেশি হয়ে গেছে কাকিমা। আমি বললাম একটু ঠান্ডা ঠান্ডা দিই। যাই হোক আমি টেস্ট করে দেখি। দারুণ হয়েছে। বুঝতে পারছেন, আওয়াজ পাচ্ছেন কি জানি না, খুব সুন্দর খাস্তা হয়েছে। সিঙ্গারাটাও খুব ভালো হয়েছে, ভেতরে তরকারিটাও সুন্দর হয়েছে। আমি ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলাই হচ্ছে আসল টেস্ট আনে। বন্ধুরা এইভাবে আপনারা বানাবেন, আমি যেভাবে বানালাম, তাহলে আপনাদের সিঙ্গারাও একদম ঠিকঠাক হবে। আমাদের সিঙ্গারা রেসিপিটা ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী রেসিপিতে আবার দেখা হবে, কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।